হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমার চ্যানেল নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এদিকে দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দিদিদের বাড়ি যাচ্ছি আমি আর মা। তোমাদের আগের ব্লগে তো বলেছিলাম যে কেনাকাটা করেছিলাম দিদিদের বাড়ি যাবো বলে। তো আমি আর মা বেরিয়ে পড়েছি এদিকে সাজুগুজু করে। তো ওদিকে স্টেশনে মিষ্টু আর মাসি বসে আছে। তো বললো তোরা, আমি স্টেশনে বসেছি, তোরা আয়। তো আমি আর মা দেখো ঝটপট রেডি হয়ে যাচ্ছে এখন। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কি একটা জিনিস নোটিস করছো? আমার কানে যে হেডফোনটা ছিল সেটা কিন্তু এখন নেই। হ্যাঁ, আমি ব্যাগে খুলে রেখে দিয়েছি, কারণ ওই হেডফোনটা আমি প্রায় আমার কিনেছি 1 বছর হতে চললো। তো আমি বাড়িতেই গান শুনি, বাট কোথাও গেলে আমি হেডফোনটা নিয়ে যাই না, কারণ আমার কানে ভীষণ ব্যথা করে আর মানে বিরক্ত লাগে। তো হেডফোনটা তোমার দাদাভাই বলে কোথাও গেলে কানে হেডফোনটা দিয়ে যাবে, ভালো লাগবে। তো আজ দেখলাম যে দিয়ে যাই, তো এত বিরক্ত লাগছে, কান ভারী লাগছে। তো আমি বেশিক্ষণ রাখতে পারলাম না, 1 মিনিট রেখেছি, আমি হেডফোনটা খুলে দিয়েছি। তো তোমার দাদাভাই বলে তোমাকে কি হেডফোনটা বাড়িতে রাখার জন্য কিনে দিয়েছিলাম? তো কেন জানি না সবাই কি সুন্দর কানে হেডফোনগুলো দিয়ে যায়, আমি কেন পারি না, আমার কান ভীষণ ব্যথা করে। তো সবসময় কোথাও গেলে বাড়িতে হেডফোনটা রেখে যায়। শখের জিনিস কিনেছি এত টাকা দিয়ে, বাট তাও কানে দিতে পারি না, কেন জানি না। সত্যি তোমার দাদাভাইকে আমি বলেছিলাম যে ওই দুটো মানে হেডফোনগুলো নিয়ে চলে যেতে, আমি ওগুলো দিতে পারবো না, আমার খুব বিরক্ত লাগে। তো ও বলেছে না, তোমাকে কিনে দিচ্ছি, তুমি ইউজ করবে, আমি করবো না। আর এদিকে দেখো, মা এখানে মিষ্টির দোকানে এসছে, মিষ্টি নেবে বলে গলুর জন্য। গলু মিষ্টি খেতে খুব ভালোবাসে, কালাকাঁদ বিশেষ করে। তো এখানে মাসি বললো মানে মাসিও নিচ্ছিল মিষ্টি। তো আর এদিকে দেখো, এই যে দাদাটাকে দেখতে পাচ্ছি, দাদাটা আমাকে ছোটো থেকে চেনে। তো আমাকে বলছে কী করছিস তুই? ও ফোনটা হাতে রেখেছে, তো আমি বলছি ব্লগ ভিডিও বানাচ্ছি। তো এদিকে মা মিষ্টি নিচ্ছে, আর এদিকে মাসিও মাকে বললো তুই আর আমার টাকা দিল, বললো আমাদের এক জায়গায় মিষ্টিটা নিয়ে নে। তো এখানে মিষ্টি নিচ্ছে। আর এদিকে দেখো, মিষ্টুকে দেখো কেমন লাগছে। মিষ্টু যাবে বলে একদম স্যুট বুট পরে একদম ফিটিং, আর চুলের কাটিংটা দেখেছো তো, দারুণ করছে কিন্তু। আর এদিকে দেখো আমার মাসিকে দেখো কত সুন্দর লাগছে, আমার মাকেও। তো আমাদের এখানে হচ্ছে বাবুদার দোকানটা একদম ফেমাস মিষ্টির দোকান। তো তোমরা যদি কেউ কিছু নিতে চাও কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো ওকেশানে, তো এখান থেকে নিয়ে যেতে পারো, এখানে সব কিছুর ব্যবস্থা আছে। তো দেখো, তোমরা ফোন নাম্বার দিয়ে দিয়ে যোগাযোগ করে নিতে পারো। আর এদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি, মা নিচ্ছিলো বলে আর ভিড় ছিল, তো সেজন্য অনেকক্ষণ থেকে প্রায় দাঁড়িয়েছিলাম। তো মিষ্টিকে বললাম ফোনটা একটু ক্যামেরাটা ধরে দে। আর দেখো দিন দিন আমি কেন গোলুমলু হয়ে যাচ্ছি না বলো, খুব মোটা হয়ে যাচ্ছি, তো সেই ব্যবস্থাও করছি। আর এদিকে দেখো পাশ ক্লিপ কিনবো, তো সেই জন্য দাদার দোকানে আসলাম, যে দোকান থেকে আমরা সব কিছু কেনাকাটা করি, মানে মেকআপের সমস্ত জিনিস। তো দাদা আমাকে 5 ক্লিপ দিল, তো 5 ক্লিপ নেওয়া হয়ে গেছে। আর এখানে মিষ্টু আর আমার গলুর জন্য মাসি বললো চকলেট নিই, তো সেজন্য ওরা চকলেট নিচ্ছিল। আর এই যে দেখো দাদার দোকান, আর ওই যে দাদা বসে আছে। তো তোমরা হয়তো দাদাকে আগেও দেখেছো আমার ব্লগে। আর এদিকে দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি মিষ্টু মাসি মা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আমার মাসি আবার পান খায়, ওর আবার পানের নেশা আছে। তো এখানে পানে চুন না কি দিতে হয়, তো সেটা শেষ হয়ে গেছে চুনটা, তো ওই জন্য আমার মাসির ছেলেকে চুনের কৌটো আনতে দিল। তো প্রায় কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আসার নাম নেই। তো প্রায় আসলো, তখন দিয়ে গেল। আর এখন দেখো আমরা স্টেশনের দিকে যাচ্ছি টিকিট কাটতে। তো টিকিট কাটতে যাচ্ছি আমি আর মিষ্টু, আর মারা পিছনে আসছে। তারপর এদিকে দেখো কি সুন্দর স্টেশনের মানে গাছগুলো লাগিয়েছে, দারুণ লাগছে কিন্তু, বলো খুব সুন্দর লাগছে ফুল গাছগুলো। তো মিষ্টুকে আবার মাসি ডাকলো, বললো টাকাটা নিয়ে যা, টাকা আনতে আমাদের মনে নেই। তো ও গিয়ে আবার ছুটে টাকা নিয়ে আসলো। আর দেখো খুব সুন্দর লাগছে। আগে কিন্তু এই গাছগুলো এখানে ছিল না, স্টেশনের পাশে মানে একটা কোয়ার্টার মতো হয়েছে থাকতো, তো এখন ওগুলো ভেঙে দিয়ে এই গাছগুলো লাগিয়েছে। আর এই যে দেখো স্টেশনে আমরা চলে এসেছি। তো স্টেশনে আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মে যাব। এইখান থেকে আমাদের ব্রিজ মানে ওভারব্রিজের ওপর দিয়ে উঠে যেতে হবে। তো এই যে ওভারব্রিজের কথা শুনতেই আমার মাথা খারাপ, কারণ ওভারব্রিজে উঠতে গিয়ে আমার প্রচুর পায়ে ব্যথা, তো অব্দি কষ্ট হয়। আর এদিকে দেখো এই যে শিউলি গাছটা দেখতে পাচ্ছ, শিউলি গাছটা প্রায় মানে আমি যে কতদিন পর শিউলি গাছ দেখলাম যে মানে বলে বোঝাতে পারবো না। তোমরা হয়তো বলবে যে শিউলি গাছ এখন সব জায়গাতেই আছে আর দেখা যায় না, তো সত্যি দেখা যায় না, আমাদের বাড়ির আশেপাশে শিউলি গাছই নেই। তো যখন স্টেশনে আসি তখনই শিউলি গাছটা দেখতে পাই। তো নিচে কত শিউলি ফুল পড়েছিল, দারুণ লাগছিল। তো এই যে দেখো ওভারব্রিজে উঠছি এখন, মানে যাচ্ছি। তো আমার তো দফা শেষ একদম, মানে ভীষণ হাঁপ লেগে যায় আর পায়েও ব্যথা করে, সব বুঝতে পারছো, মোটা হয়ে যাচ্ছে সেই জন্য। আর এইদিকে দেখো ট্রেন যাচ্ছে এখন, আর আমাদের ট্রেন যে কখন আসবে যে কি বিরক্ত হচ্ছি। প্রায় 1 ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি আমরা বসেছিলাম, আমরা অনেক আগে চলে এসেছিলাম। তো কতক্ষণ যে বসে থাকতে হয়েছিল কি বলবো, এত বিরক্ত হচ্ছিলাম। তোমাদের দাদাভাই একবার ফোন করেছিল, তো বলছে যে
ট্রেন এসছে, ও আবার ট্রেন দেখলো কোথায় আছে। তো ট্রেন এখনও ছিল সেই কালনার ওখানে। তো আস্তে আস্তে প্রায় অনেক টাইম লেগে গেছিলো। তো এদিকে দেখো প্রায় চলে এসছে ট্রেন, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে, মানে জানলার ধারে বসলে বাইরের পরিবেশটা কিন্তু দারুণ লাগে যখন ট্রেন চলে। তো এই যে দেখো ছোটো পুকুর, নদী নালা বলে, কি সুন্দর দেখতে লাগে, আর কত গাছপালা, দারুণ লাগে। কিন্তু প্রকৃতির সৌন্দর্য জাস্ট ওয়াসাম, তার থেকে বড় সৌন্দর্যের কিছু হয় না। এদিকে দেখো ট্রেন থেকে নেমে আমরা টোটো পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। আগে যখন আসতাম প্রায় ট্রেন ওই টোটো পাওয়া যেত না, প্রচুর লাইন পড়ে যেত, তো ভিড় প্রচুর থাকতো। তো এবারটা কিন্তু পুজো হতে পারে, এবার ভিড় সেরকম দেখতে ছিল না, তো নেমেই কিন্তু পেয়ে গেছিলাম টোটো। আর ওই যে দেখলে ঠাকুরটা দেখালাম, প্রায় অনেকটা দূর চলে আসার পর জুম করে দেখাতে হয়েছে। আর এই যে মাঠটায়, এই মাঠে দশমীর দিন তোমরা দেখবে, দশমীর দিন এই মাঠে কি হয়, মানে জাস্ট খেলা হবে, তখন তোমরা দেখবে। আর যে দেখো ঠাকুরটা দেখলে ওখানে প্যান্ডেল হয়েছে, আর কি পুতুলের মতো, পুতুল 4-5খানা পুতুলের মতো ঠাকুরগুলো করেছিল। এই যে দেখো মোষ, পাটুলি তো মোষ থাকবে না, এটা কি হতে পারে, মোষের গাদা, মোষ দেখো তোমরা। তো এখানে মা আমাকে বলছে ফোনটা সামনে নিয়ে, ফোনটা তো পড়ে যাবে, প্রচুর মোষ যাচ্ছিলো। আর এ দেখো ফাইনালি দিদির বাড়ি চলে এসেছি, ক্লান্ত হয়ে গেছি, তো এখন একটু রেস্ট নেবো। তো দেখো ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, আর দিদি মাজদা দিল, তো বললো খেয়ে নে। তো প্রায় অনেক দিন পর আমি মাজদা খাচ্ছি, প্রায় অনেক দিন, 1 মাসের কাছাকাছি। তো ওদের সবটাই বলবো, শেয়ার করব কেন খাইনি একদিন। আর এইদিকে দেখো আস্তে আস্তে কত কি ব্যবস্থা করেছে দিয়েছে দিদি। এদিকে চা দিয়েছে, দুধ চা প্রায় 1 মাস পর খাচ্ছি। এখানে যে কটা জিনিস আমি প্রায় 1 মাস পর এগুলো ছুটছি, চানাচুর, ডিম, বিস্কিট, তারপরে দুধ চা তো আমার জীবন থেকে পুরোই চলে গেছিলো 1 মাস। তো 1 মাস পর ফাইনালি খেলাম। তো মিষ্টি ভিডিওটা করে দিচ্ছিলো, আর আমি দেখো খাচ্ছিলাম, খিদেও পেয়েছিলো, তো সেজন্য বিস্কুট খাচ্ছিলাম চা দিয়ে ডুবিয়ে, আর অনেক দিন পর খাচ্ছি তো সেই জন্য দুধ চা। আর এদিকে দেখো ওগুলো খাওয়ার পর দিদি এদিকে লুচি, তারপরে এই যে দেখো মিষ্টি, তরকারি, সীতাভোগ, এগুলো সব এনে দিয়েছিলো। তো এগুলো সব খাওয়া হচ্ছিলো এখানে। আর এখানে দেখো আমার গোলুটা, ও একা লুচিটা হাতে নিয়ে ছিঁড়ে খাচ্ছে। আর এখন দেখো আমার মামারাও চলে এসছে, মামাদের নিমন্ত্রণ করেছিল, তো মামারাও ফাইনালি চলে এসছে। তো এদিকে দেখো মামি, মামা, ভাই আর গোলুটা ওরা খেতে বসে পড়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম, ভিডিওটা বেশি বড় করলাম না। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।